দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বেশি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো, অসংখ্য ফোন আসে আমাদের যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি যদি চিকিৎসা না করে সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে। আমরা অনেক সময় প্রশ্ন করি চিকিৎসা কেন করবেন না। তো দেখা যায় অসংখ্য হাঁটুর লিগামেন্ট ইনজুরি কিন্তু ব্যথা নাই, যাদের অনেক ক্রনিক লিগামেন্ট ইনজুরি অনেক দিন হয়ে গেছে কিন্তু এখন কোনো ব্যথা নাই, মাঝে মাঝে সিমটমগুলো ধরা পড়ে কিন্তু আসলে তীব্র পেইন নাই, সেক্ষেত্রে যদি চিকিৎসা না করে কি ক্ষতি হতে পারে। আমরা শুরুতেই বলি, আমাদের হাঁটুর যে লিগামেন্ট ইনজুরিগুলো হয় তার ভিতরে বেশি কিছু কমন ইনজুরি, যেমন এসিএল ইনজুরি, পিএসিএল ইনজুরি, মিনিসকাস ইনজুরি, এই ইনজুরিগুলো আমরা সবচেয়ে কমন পেয়ে থাকি। এখন যদি আপনি চিকিৎসা না করেন, দেখা গেল যে আপনার ডান হাতের হাঁটুর লিগামেন্ট ইনজুরি আছে, ইসিএল ইনজুরি, এসিএলটা যদি ছিঁড়ে যায় কিংবা আলাদা হয়ে যায় সম্পূর্ণ, সেক্ষেত্রে একরকম চিকিৎসা। আর যদি পুরোপুরি ছিঁড়ে না যেয়ে আংশিক ছিঁড়ে যায়, অর্থাৎ পার্শিয়াল রাপচার হয়, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি ভিন্ন। এখন যদি আপনি চিকিৎসা না করেন, আমরা প্রায় ফোন পাই যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি কিন্তু পা শুকিয়ে যাচ্ছে। আমরা তখন রোগীদেরকে অনেক সময় দুই পায়ের সাথে যখন ডিফারেন্সিয়েট করি, দেখা যায় ডান পায়ে ইনজুরি, বাম পায়ের তুলনায় ডান পায়ের মাংসপেশিগুলো ওয়েস্টিং হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এটা হতে পারে দীর্ঘদিন যাদের ক্রনিক লিগামেন্ট ইনজুরি, যদি প্রপার চিকিৎসা না হয় পা শুকিয়ে যেতে পারে। এর চেয়ে সমস্যা হয় যদি আপনি চিকিৎসা না করেন, সেক্ষেত্রে দুই জয়েন্টের যে গ্যাপ, অর্থাৎ হাঁটুর উপরের দিকে যে মোটা হাড়, যেটাকে আমরা ফিমার বলি, ফিমারের একটা অংশ, উপরের দিকে যে টিবিয়ার একটা অংশ, এই দুইটার মাঝখানে আমরা যে জয়েন্টের যে আর্টিকুলেশন বলি, সাইনোভিয়াল ফ্লুইড বলি, যা যা কিছু আছে, দুই পাশে লিগামেন্ট বলি, সাপোর্ট বলি, সামনে প্যাটেলা বলি, এগুলা যখনই আপনি ইনজুরি হয় অপারেশন না করেন, তো যেই সাইডের এসিএল ছিঁড়ে যাচ্ছে ঠিক সেই পাশটায় হাঁটুর উপর আস্তে আস্তে একটা কম্প্রেশন হয়, চাপ তৈরি হয়, অর্থাৎ লিগামেন্টটা যেভাবে তাকে সাপোর্ট দেওয়ার কথা সেভাবে সাপোর্ট দিচ্ছে না, ফলে একদিকে প্রেশার বেশি পড়তে পারে। তখন কি হয়, আস্তে আস্তে দুই হাড়টা খুব কাছাকাছি চলে আসে। তখন আপনার লিগামেন্ট ইনজুরি থেকে দীর্ঘমেয়াদী যখন হয়ে যায়, তখন জয়েন্টের ভিতরে যেই স্পেস থাকে সেটা স্পেসটা কমে যায়, সেটা আমরা বলি জয়েন্ট স্পেন ফিউশন হয়ে যাওয়া, অর্থাৎ কমে যাওয়া। সেটা যখন হয়, সেক্ষেত্রে আপনাকে ভবিষ্যতে আরো বড় সার্জারি করার প্রয়োজন হতে পারে। এই জন্য আমরা বলি, যারা লিগামেন্ট ইনজুরি আছেন তাদের যাতে হাঁটুর উপর প্রেশার কম পড়ে, এই জন্য দরকার হচ্ছে সঠিক কিছু ব্যায়াম। এটা একমাত্র শুধুমাত্র দক্ষ ফিজিওথেরাপিস্টের দ্বারাই সম্ভব। অর্থাৎ আমাদের হাঁটুর উপরের দিকে যে মাংসপেশি, এটাকে গ্রুপ অফ মাসেল বলে, এবং পিছনের দিকে যে মাংসপেশি এবং এই কাপের যে মাংসপেশি, এই মাংসপেশিগুলোকে যদি আপনি স্ট্রং করতে পারেন, মাসেল যাতে ওয়েস্টিং না হয়ে যায়, শুকাইয়া না যায়, তখন কি হবে, আমার শরীরের ওয়েটটা যে হাঁটু বহন করে সেটা একটা ব্যালেন্স হবে, জয়েন্টের উপর প্রেশার কম হবে। মাসেল যত দুর্বল হবে, জয়েন্টের উপর প্রেশার তত বেশি হবে। তাহলে আমরা যদি সর্বোপরি বলি, যদি আপনি লিগামেন্ট ইনজুরি চিকিৎসা না করেন, ভবিষ্যতে জয়েন্টের স্পেস কমে যাবে, এক নাম্বার। দুই হচ্ছে মাসেলগুলো শুকিয়ে যাবে। তিন হচ্ছে অল্প ওয়েটেই আপনার হাঁটুর জয়েন্টের ভিতরে প্রেশার বেশি পড়বে। এই অনেকগুলো কমপ্লিকেশন আপনার দীর্ঘমেয়াদী শুরু হবে। সুতরাং যাদেরই এই জাতীয় লিগামেন্ট ইনজুরি আছে, তাদের উচিত হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আপনি একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন। যেমন আমরা কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টার, এ জাতীয় রোগী যখন আসে, আমরা স্বাভাবিক তো রোগীটাকে অ্যাসেসমেন্ট করি চিকিৎসা করার জন্য, মাসেলগুলোর কি পরিমাণ ইনভলভমেন্ট আছে, জয়েন্টের স্পেস কি রকমের আছে, এগুলো আমরা দেখে একটা ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করি, সেই প্ল্যান অনুযায়ী আমরা চিকিৎসা পদ্ধতিটা শুরু করি। তবে যারা লিগামেন্ট ইনজুরি আছেন, অবশ্যই অবশ্যই দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন, তাহলেই আপনি এই জাতীয় বড় বড় সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।